হ্যালো বন্ধুরা, আজ মহাশিবরাত্রি। তা আজ শিবরাত্রির দিনে আমি চললাম এখন পুজো দিতে। তা সে আমাদের কাছে এখানে শিব মন্দিরে। তা তোমরা আশা করি সবাই শিবরাত্রি করো। তা শিবরাত্রি উপলক্ষে আর ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি তোমার ভিডিওটা দেখবে বা ভালো লাগবে। তা সেই সঙ্গে চলো তোমাদের পুজোটা দেখানো হবে। এখন আমি একটা ফুলের মালা গেঁথেছি আর আমার জোগাড়টা তোমাদের সবাইকে দেখাচ্ছি। তা দেখো এখানে তো এই যে আমার জোগাড়, এখানে আমি 5 রকম ফল মিষ্টি নিয়েছি। এখানে মিষ্টি, এখানে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই সব নিয়ে নিয়েছি, ধূপ, মোমবাতি। আর এই যে মালা গেঁথেছি একটা। মালাটা কেমন হয়েছে একটু জানিও। আর এখানে রয়েছে ফুল বেলপাতা, এখানেও ফুল বেলপাতা। আমার গাছে হচ্ছে এই যে অপরাজিতা ফুল। তা এবার যাই মন্দিরে, সেখানে দেখা হচ্ছে তোমার সঙ্গে। এই যে চললাম পুজো দিতে এখন, তারপরে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। এই যে আমাদের দুর্গা মন্দির, রায়বাড়ি দুর্গা মন্দির। এটা দুর্গা মন্দির ক্রস করে গেলাম। এই যে এবার মন্দিরে প্রবেশ করে গেলাম। এখন দেখছি খুব ভিড় আছে, তবে ভিড়টা ওখানে বসেছিল প্রায় 5-6 জন মতো। তারা যখন উঠে গেল তারপরে আমরা পুজো করতে বসলাম। আশেপাশটা তোমাদের সবটা ঘুরে দেখাচ্ছি। সামনেই কালী মন্দির, এটাই আমাদের কালী মন্দির, এটাই আমাদের শিব মন্দির। মা কালী আর ভোলেনাথ সামনাসামনি রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছি, বহুত পুরনো সব পরিচয় বেরিয়ে গেল আমাদের। সব পিসিরা সবাই রয়েছে এখানে, পাড়ারই পিসিরা। আমি তো ধরো এই পাড়ারই মেয়ে, এই পাড়াতেই মানুষ আমি। আর সামনে দেখতে পাচ্ছি এটা আমার বাবার বাড়ি। আর এই দেখো তোমার দেখাচ্ছি, আমি কিন্তু এটা আগে দেখিনি। এই যে চললো সব বাঁকে করে জল ঢালতে। শিবরাত্রিতে এরকম করে জল ঢালতে যায়, এটা আমরা দেখিনি। তোমাদের ওখানে এরকম হয় নাকি জানিও তো কমেন্টের মাধ্যমে। এ দেখো দল সব চললো জল ঢালতে, ভোলে পার কায়া করে চললো। এটা কিন্তু যায় শ্রাবণ মাসে। এটা যে এখন যায় তা জানতাম না, এটা আমার কাছেও উপরি পাওনা। তোমাদের কেমন লাগলো এখানটা অতি অবশ্যই জানিও। তাই যে পুজো করতে বসে পড়েছি, আমি পুজো করতে বসে পড়েছি এখানটা। আমাদের প্রিয়জিৎ ঠাকুমার সাহেব সে পুজো করছেন। ভোলেনাথকে আস্তে আস্তে প্রথমে মধু, ঘি, তারপরে দই, তারপরে তোমার দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে চান করাচ্ছি, তার অভিষেক করলাম, তারপরে পুজো করছি। এখন আর ভিড় ছিল না খুব একটা, জানো তো। এই আমরা দুজন আর হয়তো সামনে এখানে একজন আছেন, ব্যাস এই 3 জনই আমরা পুজো করলাম। আর সেরকম কেউ ছিল না। আর যখন পুজো করতে গেছিলাম আমি, তখন ঘড়িতে প্রায় বেজে গেছে তোমার 8:30-9টার কাছাকাছি মনে হয়। তাই ভিড়টা কমে গেছে। আর ভিড় ধরো সেই বিকাল থেকে লেগেছিল মন্দিরে, তাই ভিড়টা তখন কমে গেছিলো। এই যে ভোলানাথকে এবার চান করে দিলাম। পিসি এখানে সবটা নিয়ে যায়নি বলে তাই আমার কাছ থেকেও উনি দিলেন। আমারও খুব ভালো লাগলো যে একসঙ্গে দুটো হাতে ভোলানাথকে অভিষেক করলাম। পিসিও আমার কাছ থেকে নিয়ে খুব খুশি হলো। এবার তারপরে নামগুলো ধরে পুজো দেওয়া হলো। এখানে কি বলতো, এই মন্দিরে আমি ছোটো থেকেই আসি, একদম ছোটো থেকে এখানেই জল ঢালি বাবার মাথায়, এখানেই পুজো দিতে আসি। তাই এখানে আমার তো ভালো লাগে। ওই জন্য মাঝে মধ্যে আমার হাজবেন্ড বলে শিবতলা যাবে নাকি, তাই আমি বলি না, আমার এখানেই পুজো দিয়ে খুব শান্তি পাই। আমি শিবতলা যাই, শিবতলা আমরা ঘুরতে যাই মাঝে মধ্যে, ঘুরলাম ফিরলাম, একটু ছবি টবি তুললাম, ভোলানাথকে পুজো দিয়ে চলে আসি। কিন্তু এখানে শান্তি করে পুজো দিয়ে আমার খুব সুখ হয়, খুব আরাম হয়। তোমাদের এই মন্দিরটা কেমন লাগে জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। এখানে তুমি আমার শিব পুজো সবই দেখতে পাবে। আর প্রিয়জিৎ কিন্তু খুব ভালো করে পুজো করে জানো। ও বলে, এই আমার মেয়েকে বলছে ভালো করে ভিডিও করবি, কিন্তু সত্যি খুব ভালো করে পুজো করে। মন প্রাণ ভালো লাগে ওর পুজোটা দেখে। খুব সুন্দর নামগো ধরে পুজোটা করে ও। একটা বেলও পেয়েছিলাম, ভোলানাথের কৃপায় একটা বেল পেয়েছিলাম জানো, তা দিলাম, সেটা ভোলানাথকে অর্পণ করলাম। সবারই মঙ্গল করো, সবারই কৃপা, তোমার দৃষ্টি সবারই মধ্যে সুস্থ রেখো, সবল রেখো, এইটাই চাওয়া বলো আমাদের ভোলানাথের কাছে, তাই না বলো? আমার ভিডিও তোমাদের ভালো লাগলে পাশে থেকো কিন্তু, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। প্রিয়জিৎ আমাদেরকে পুষ্প আর ফল দিয়ে দিল। এবার বেরিয়ে এলাম। ভোলানাথের পায়ে আমরা এখানে মোমবাতি, ধূপ, মোমবাতি অর্পণ করলাম। ভেতরে জ্বাললে কি হয় বলতো, খুব ধুঁয়ো হয়ে যায়, তাই বাইরে জ্বালি আমরা সবাই। এখানে জ্বালে ভোলানাথকে ধূপ মোমবাতি দেখিয়ে, তারপরে ওখানে সব জ্বালিয়ে দিয়ে তাকে প্রণাম জানিয়ে বেরিয়ে আসছি। এবার আমরা ওখান থেকে যাব সামনে কালীঘরের দিকে। মা কালীকে আমি ফুল বেলপাতা সবই দিই, ওখানে ভোলানাথ আছে। চলে যাচ্ছি কালীঘরের দিকে। মা কালীর জন্য আলাদা করে রাখি, একটা প্যাকেটে করে আলাদা করে রেখে দিই, সেখান থেকে মা কালীকে অর্পণ করি। না হলে কি হয় বলতো, একসঙ্গে থেকে সাথে পুজো হয়ে যাবে, প্রসাদী হয়ে যাবে, তাই সেটা আলাদা করে মেয়ের ব্যাগে আমি রেখে দিই। আর এখানে যখন পুজো হচ্ছিল, মা কালীর পুজো হচ্ছিল, এখানে সবাই ধূপ মোমবাতি দিচ্ছিল, ফুল দিচ্ছিল। আমিও এলাম প্রণাম করতে মা কালীকে। এটা আমাদের এখানকার দক্ষিণা কালী। আচ্ছা বন্ধুরা, আমার শাড়ি পরে ভালো লাগছে। তোমরা আশা করি অনেক ভিডিওই দেখেছো আমি চুড়িদার পরি, কুর্তি পরি, বা জিন্স টপ পরেও দেখেছো, শাড়ি পরেও আশা করি দেখেছো। আজকে শাড়িটা পরা কেমন লাগছে তোমার? আমাকে শাড়ি পরে ভালো লাগছে জানিও বেশ কমেন্টের মাধ্যমে। এই যে মা কালীকে একটু তোমার ফুল বেলপাতা দিয়ে অর্পণ করলাম, ভোলেনাথকেও চরণে দিয়ে এলাম।
সামনেই আছে তোমার রামকৃষ্ণদেব, সারদা মা। এই মন্দিরে তো খুব বড় করে পুজো হয় জানো। এখানে পুজো হয় কালী পুজোর সময়, এক রাত খুব জমজমাট করে পুজো হয়, দেখার মতো পুজো হয়। এটা আমাদের পাড়ারই চ্যাটার্জি কালী মন্দির, এটাও খুব বড় করে পুজো হয়। পারলে তোমাদের নিশ্চয়ই সেই পুজোটা তোমাদের দেখাবো। ওই একটা রাত এখানে জমজমাট পুজো হয়। পেছন দিয়ে এই যে পিসি যাচ্ছে, সবাই প্রণাম করছে, আমিও প্রণাম করলাম। এখানেও ধূপ মোমবাতি জ্বালালাম, এখানে তাকে সিঁদুর অর্পণ করলাম। আমার পুজো তোমাদের ভালো লেগেছে বন্ধুরা? এই যে মায়ের চরণে একটু ধূপ দেখিয়ে দিলাম। সবাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আমিও সেখানে একটু যোগ দিলাম। এই তো ধরো দেখা হয় সবারই সঙ্গে, এটাই আমার পাড়া, সামনে আমার বাবার বাড়ি, সবার সঙ্গে দেখা হয়, সেই জন্য সবাই চেনে এখানে। আমার মেয়েকেও দেখছিল, সবাই বলছে মেয়ে কত নাকি বড় হয়ে গেছে। আমার মেয়েকেও বললাম যে মায়ের চরণে প্রণাম করো, মাকে তার মনের বাসনা তুমি জানাও, যেন বিদ্যে দেয়, বুদ্ধি দেয়, পড়াশোনা দেয় তোমাকে। আর কি চাওয়া বলো? আমারও এটাই চাওয়া মায়ের কাছেই। এই যে চলে এলাম আর একটা জায়গায়, এখানেও ভোলেনাথে পুজো হচ্ছিল। সেখানে মেয়ে বলছে যে মা চলো না চলো না, আমার টিউশনি ওখানে খুব সুন্দর সাজিয়েছে, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। তাই সেখানেও এলাম দেখতে। এখানে ভীষণ ভিড় ছিল, দেখছি পুজো হচ্ছিল। আমি আর পুজো দিনই শুধু প্রণাম করলাম, দেখলাম খুব সুন্দর সাজিয়েছে, ভাল লাগলো। বাবা তার ছেলেকে নিয়ে খেলা করছে, সবাই পুজো দিচ্ছে, ভিডিও করছে, ভাল লাগলো। বটতলায় এখানে শিব আছে, এটা বটতলা শিব মনে বলে। আশপাশটা ঘুরে ফিরে তোমাদের সবাইকেই দেখার চেষ্টা করছি। লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আর পেছন দিকে আছে মা দুর্গা মন্দির, এখানেও দুর্গা পুজো হয়, খুব ধুমধাম করে দুর্গা পুজো হয়। আমার পুজো দেওয়া হয়ে গেল, ভোলাতে পুজো দেওয়া কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ মহাদেব। আর মহাশিবরাত্রির এই সুন্দর অনুষ্ঠানটা, আমার এই পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।